বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা উচ্চতর গণিত দ্বিপদী বিস্তৃতি দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ এই দ্বিপদ অর্থাৎ দুইটি পদ থাকবে এবং বিস্তৃতি অর্থাৎ কি টেনে লম্বা করা, দীর্ঘ করা। তাহলে দ্বিপদ বলতে বুঝি আমরা দুইটি পদ এবং বিস্তৃতি। তাহলে দ্বিপদ রাশি দ্বিপদী রাশির বিস্তৃতি। আমরা তাহলে জানা থেকে অজানার দিকে যাব। আমরা সপ্তম থেকে অষ্টম পর্যন্ত সূত্রগুলো করছি। প্রথমে কি a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই বিস্তৃতিতে আমরা দুইটি পদ যখন থাকবে তখন পাওয়ার থাকবে 1 1। অর্থাৎ পাওয়ার যখন 1 থাকবে তখন পদের সংখ্যা হবে দুইটি, এবং পাওয়ার যদি দুইটি পদের 2 থাকে তাহলে পদের সংখ্যা হবে 3টি। এখানে আরেকটি জানা জিনিসের সাথে আমরা অবতারণা করব। a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা লক্ষ্য করব, যদি দ্বিপদী রাশির পদের সংখ্যা পাওয়ার সংখ্যা দুইটি হয়, পদের সংখ্যা হবে 3টি। পাওয়ার সংখ্যা যদি 3 হয়, পদের সংখ্যা হবে 4টি। এখানে লক্ষ্য করব, প্রথম পদে পাওয়ার যদি 2 থাকে প্রথমটাতে পদের পাওয়ার তত হবে, এবং বি টু দি পাওয়ার কী হবে, প্রথমটাতে বি নেই আর শেষেরটাতে এ নেই। এর অর্থ কি, প্রথমটা শুরু হবে এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার 0। এরপরে এর মান একটি কমতে থাকবে, n-1 হবে, বি এর মান একটি করে বৃদ্ধি পাবে। এভাবে লাস্ট পদে গিয়ে এর মান 0 হবে, বি এর মান পাওয়ার যত তত হবে। তাহলে এবার এই ফাঁকা জায়গায় আমরা সহগগুলো বসাবো। তাহলে এই সহগগুলো আমরা বিখ্যাত ত্রিভুজবিধি প্যাসকেলের ত্রিভুজবিধি অনুসারে আমরা এই সহগগুলো লিখতে পারি। তাহলে প্রথমে আমরা চিন্তা করব 2 পাওয়ার নিয়ে। যদি পাওয়ার 2 হয় তাহলে আমাদের সহগ হবে 1 2 1। এরপরে পাওয়ার যদি 3 হয়, পাওয়ার 2 হলে পাওয়ার যদি 3 হয় তাহলে 1 1 যোগ 1 3, 2 যোগ 1 3 1। পাওয়ার যদি 4 হয় তাহলে 1 1 3 যোগ করলে 4, 3 3 যোগ করলে 6, 3 1 যোগ করলে 4 1 হবে। এর আগে হবে 1 1। প্রথমটা হবে 1, অর্থাৎ n এর মান হবে 0 থেকে 1 2 3 4 5, অর্থাৎ অঋণাত্মক সংখ্যা। n এর মান যদি 0 হয় তার প্রথমটা সহগ হবে 1, n এর মান যদি 1 হয় তাহলে দুইটি পদের সহগ হবে 1 1। n এর মান যদি 2 হয়
1 2 1। যদি n এর মান 3 হয় 1 3 3 1। n এর মান যদি 4 হয় তাহলে 1 1 3 যোগ করলে 4, 3 3 যোগ করলে 6, 3 1 যোগ করলে 4, এরপর 1। এই সহগটিতে লক্ষ্য করলে দেখা যাবে বিখ্যাত প্যাসকেলের ত্রিভুজবিধি যদি এই 1 থেকে লাস্ট পর্যন্ত যোগ করা যায় তাহলে একটি ত্রিভুজ গঠিত হবে। অর্থাৎ এভাবে আমরা দ্বিপদী রাশির সহগ নির্ণয় করতে পারি। এবার a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 কী হবে? এর উপর 4 পাওয়ার প্লাস এর মান একটা কমবে, বি এর মান একটা শুরু হবে। এর মান আরেকটা কমবে, বি এর মান আরেকটা বাড়বে। এর মান আরেকটি কমবে, বি এর আরেকটি বৃদ্ধি হবে। এরপর বি টু দি পাওয়ার 4। এবার আমরা প্যাসকেলের ত্রিভুজবিধি থেকে সহগগুলো বসিয়ে দেব। 1 4 6 4 এরপরে 1। এভাবে আমরা 1 থেকে 5 7 8 9 10 11 এরকম অঙ্কগুলো প্যাসকেলের ত্রিভুজবিধি অনুসারে কষতে পারবো। কিন্তু এর পরে যদি আরও বড় সংখ্যা হয়, n এর মান যদি 100 হয়, n এর মান যদি 99 হয়, তাহলে এই সহগ প্যাসকেলের সহগ থেকে আমরা এই অঙ্কগুলো অনেক কষ্টসাধ্য হবে। এর কারণে আমরা এই অঙ্কগুলো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কষব। তাহলে দ্বিপদী উপপাদ্য বিস্তৃতির সূত্র ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার n, অর্থাৎ প্রথমটা 1 এর উপর যত পাওয়ার থাকবে প্রথমটার পাওয়ার হবে তত। এরপরে 1 এর মান একটি করে কমবে আর y এর মান একটি করে বৃদ্ধি হবে। তাহলে যেহেতু 1 পর যত সহগ হয় পাওয়ার হয় তার মান 1ই হয়, তাহলে 1টা আমরা লিখব না। এভাবে 1 প্লাস ny প্লাস n ইন্টু n মাইনাস 1 1 টু y স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 1 2 3 y কিউব প্লাস ডট 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 প্লাস y টু দি পাওয়ার n। এবারে আমরা 1 প্লাস 2/x টু দি পাওয়ার 8 এই অঙ্কটিতে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করব। তাহলে আমাদের সহগ হবে 1 প্লাস 8 1 2/x এর উপর 1 পাওয়ার প্লাস 8 2 2/x এর উপর 2 পাওয়ার প্লাস 8 3 2/x এর উপর 3 পাওয়ার প্লাস
ডট ডট। প্রথমটা তাহলে কত হবে 802/x এর উপর 0 পাওয়ার। এবারে আমাদের মান হবে 80 মান, অর্থাৎ পাওয়ার হচ্ছে 8, 1, 2/x এর উপর 0 পাওয়ার 1 প্লাস 8 ইন্টু 2/x প্লাস 8, 7, 1, 2, 4/x স্কোয়ার প্লাস 8, 7 ইন্টু 6, 1, 2, 3, 8/x কিউব 1 প্লাস 16/x প্লাস আমরা ক্যালকুলেটরে গুণ করব, তাহলে কত হবে 112 হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 448/x কিউব, 448/x কিউব। আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে 8-1 এর অর্থ NC1 ক্যালকুলেটরের সাহায্যে এই গুণগুলো তাড়াতাড়ি আমরা কষতে পারবো। এভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা একই নিয়মে কষতে পারবো। পরবর্তী ক্লাসে আমরা সহগ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।